আপনারা তো অনেকেই কৃষ্ণনগর এসেছেন, তা আপনারা কি জানেন এক অন্যতম ও প্রাচীন ও জাগ্রত মন্দির আছে, যেখানে কিনা মায়ের কাছে মন থেকে কিছু চাইলে তা কিন্তু পূরণ হয়। মায়ের এই প্রাচীন মন্দিরটি রয়েছে কৃষ্ণনগরের সোনাবাড়ি রোড বা রবীন্দ্রনাথ ঠাকুর রোড এলাকায়, যা স্থানীয় মানুষের কাছে সিদ্ধেশ্বরীতলা নামেই পরিচিত। যেখানে যাওয়ার জন্য সবচেয়ে সহজ উপায়গুলি হলো, আপনি যদি ট্রেনে আসেন তবে কৃষ্ণনগর সিটি রেলওয়ে স্টেশনে নামবেন এবং স্টেশন থেকে মন্দিরের দূরত্ব মাত্র 2 থেকে 3 কিলোমিটার। তাই স্টেশন চত্বর থেকেই আপনি খুব সহজে টোটো বা রিক্সা পেয়ে যাবেন সরাসরি সিদ্ধেশ্বরীতলা যাওয়ার জন্য। আপনি যদি বাসে আসেন তাহলে কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে নামবেন এবং এভাবেই টোটো ধরে নিয়ে যেতে পারবেন এবং কৃষ্ণনগর রাজবাড়ির খুব কাছেই এই মন্দিরটি অবস্থিত। তাই যারা রাজবাড়ি ঘুরতে আসবেন তারা অবশ্যই টোটো বা অটোতে খুব কম সময়ের মধ্যে এখানে পৌঁছে যেতে পারবেন। এটা হচ্ছে আদিমা সিদ্ধেশ্বরী মা। আর এই সিদ্ধেশ্বরী মায়ের পুজো হতো নদীর ওপারে। তখন ডাকাত, তারপরে ওই তান্ত্রিক, এরা সব পুজো করতো। তারপরে নদীর ওখানে যখন বন্যা হতে আরম্ভ করলো, তখন তো আর কোনো এইসব পরিবেশ ছিল না। ওই এটা ঢিপি ছিল, ওই ঢিপির ওপর এনে মাকে এনে এখানে প্রতিষ্ঠা করলো, দিয়ে আস্তে আস্তে একটা কুড়ে ঘর করলো, করে মাকে রেখে দিত। এটা আপনার প্রায় আজকে 250 বছর কথার আগে বলছি, 250 বছর। তখন ওই মাকে এনে যখন এখানে রাখলো, তখন কুড়ে ঘরের মধ্যে রাখলেন। আস্তে 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 ডেভেলপ হতে আরম্ভ করলো। এখন এটা ট্রাস্টি বোর্ডের আন্ডারে চলে গেছে। আর তার আগে একটা কথা বলি, সিদ্ধেশ্বরী মাকে পাথরের মূর্তি করবার কথা হয়েছিল, এই মাকে বিসর্জন দিয়ে পাথরের মূর্তি করবার, কিন্তু মাকে তুলতে পারলো না। মাকে যখন তুলতে গেল, শুধু গা দিয়ে লতা বেরোতে আরম্ভ করলো। আর মা এত ভারী হয়ে গেল, তখন যে পরিচালক বা কমিটি ছিল তাদের মধ্যে 8 থেকে 10 জন লোক, তার জামাই, আত্মীয় স্বজন মৃত্যু হলো। তারপর থেকে আর কেউ মাকে তুলতে গেল না। মা যেমনটা তেমন আছে। দেখুন, প্রত্যেক জায়গায় মন্দিরের পরিক্রমার পথ আছে। ওই দেখুন, ওই মন্দিরটা তখন হয়ে গিয়েছিল, পাথরের মূর্তি আনার কথা হয়েছিল, পাথরের মূর্তি রাত্রেবেলা চিড় খেয়ে গেল। আবার ওখানেও মৃন্ময়ী মূর্তি প্রতিষ্ঠা করা, একই কালীবাড়িতে। এটা সিদ্ধেশ্বরী, ওটা দয়াময়ী। আমার নাম হচ্ছে বিবেক চ্যাটার্জি। উৎসব কালী পুজোর দিনকে এই উৎসবটা হয়। হ্যাঁ, এখানে ভোর 5টায় মঙ্গল আরতি হয়, তারপরে 9টায় মায়ের পুজো হয়, 1টার সময় ভোগ হয়ে বন্ধ হয়ে যায়। আবার বৈকাল 4 ঘটিকায় এই খোলা হলো, ওই মাকে জল মিষ্টি দেওয়া হলো, এরপর আবার সন্ধ্যা আরতি হবে, রাত 9টায় মন্দির বন্ধ হবে। ভোগ প্রসাদ মানে এমনি পাওয়া যায় নাকি? ভোগ প্রসাদ পাওয়া যায়, যেদিন একটু আগে বলে যেতে হয়, কমিটিকে বলে যেতে হয়, অফিস করে ওরা ব্যবস্থা করে। এখানে বছরের প্রতিটি দিনই নিষ্ঠার সাথে পুজো হয়। তাই মন্দিরটি সাধারণত সকাল 6টা থেকে দুপুর 1টা এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। তাই আপনারা যারা ভোরের দিকে আসতে চান বা বিকেলের দিকে আসতে চান, তারা কিন্তু মায়ের দর্শনটা খুবই সুন্দরভাবে করতে পারবেন। তাহলে আর দেরি কেন, এই সপ্তাহে ঘুরে আসুন মায়ের এই ঐতিহাসিক মন্দির থেকে। কৃষ্ণনগরে এসেছেন অথচ মিষ্টি খাবেন না, তা তো হয় না।
তা মন্দিরের আশেপাশে অনেক মিষ্টির দোকান আছে, সেখানে সরভাজা, রাবড়ি অনেক কিছু পাওয়া যায়। তা আপনি আপনার মন মতো মিষ্টি কিনে নিতে পারেন বাড়ির জন্য। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর কমেন্টে জানাও তোমাদের মতামত, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন কোনো এক জায়গায় নতুন কোনো গল্প নিয়ে। জয় মা সিদ্ধেশ্বরী।